ফাংশন নিয়ে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম জাস্ট ফাংশন তৈরি করা এবং ফাংশনকে কল করা। তো এরকম ফাংশন বানানো হয় এবং এখানে কল করা হয়। এবার তার রেজাল্ট আমরা দেখি যদি, তাহলে এরকমই আসছে। তো আজকে ফাংশন নিয়ে আর বাদবাকি যা আছে সেগুলো এক এক করে দেখব। তো প্রথম আমরা দেখব ফাংশন উইথ প্যারামিটার। তো প্যারামিটারটা কি না, যেমন এইখানে আমি দুটো ভেরিয়েবলকে পাস করাচ্ছি, যেমন অ্যাপ নেম একটা আর একটা লিখছি এল নেম। তো এবার এইখানটাতে আমি লিখছি হ্যালোটার ইনভার্টেড কমা দিলাম, এরপর প্লাস, এখানে একটু স্পেস দিয়ে এখানে লিখে দিচ্ছি অ্যাপ নেম, তারপরে আবার একটা প্লাস দিয়ে এল নেম। এবার এই এবিসির জায়গাতে এইখানে আমি দুটো নাম দিচ্ছি, যেমন আমি দিচ্ছি রাম বেরা। এবার এই ফাংশনটাকে আবার আমি কপি করে এখানে পেস্ট করে দিয়ে এখানটাতে আর একটা নাম লিখে দিচ্ছি, যেমন শ্যাম ঘোষ। এইটা লেখার পর আমি যদি রান করি, এবার আমরা এইরকম দেখতে পাবো, হ্যালো রাম বেরা, হ্যালো শ্যাম ঘোষ। তো আমি একটু পরের লাইন করে দিই, প্লাস ইনভার্টেড কমার মধ্যে বিআর। এবার আমি যদি রিলোড করি তাহলে এইভাবে দেখতে পাবো। তো এইখানে আমি একটু স্পেস দিই, তো স্পেস দেওয়ার জন্য এইখানে আর একটা প্লাস দিয়ে ইনভার্টেড কমা শুরু শেষের মাঝখানে একটা স্পেস দিয়ে দেবো, দিয়েই আমি এখানে রিলোড করব, তখন দুইটা নামের কাছে আমি দেখতে পাচ্ছি। এবার সাপোজ কেউ যদি এখানে জাস্ট এমনি এবিসি লিখে রান করে দেয়, তখন তার কাছে হ্যালো আনডিফাইন্ড মেসেজ আসবে। তো আনডিফাইন্ড অর্থাৎ কি না, ডিফাইন করা নেই। তো এই রকম যদি কোনো সময় কেউ করে, তো তার জন্য আমি একটা ডিফল্ট ভ্যালু রাখতে পারি। তো এটা হলো আমাদের, এইটা যেটা দেখলাম এটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার। এরপর দেখবো যেটা ফাংশন উইথ ডিফল্ট ভ্যালু, অর্থাৎ আমি এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করে রাখতে পারি। যদি কেউ কোনো ফাংশানে কোনো ভেরিয়েবলের জায়গাতে কোনো ভ্যালু না পাস করায়, তাহলে সে কি রেজাল্টটা দেখবে সেটাও আমি এখানে ডিক্লেয়ার করে রাখতে পারি। যেমন লিখছি আমি SLMN সালমান, আর এখানটাতে লাস্ট নেমের জায়গায় আমি খান করে দিলাম, আমি যেমন সালমান খান করে দিলাম। এবার আমি যদি রান করি তাহলে এ দুটোতে কোনো এফেক্ট আসবে না, কেননা এখানে আমি ভ্যালুকে ডিক্লেয়ার করেছি, আর এটাতে কিছু দেওয়া নেই, তার মানে সেই ডিফল্ট ভ্যালু যেটা সেটাই চলে আসবে। এবার যদি কোনো কারণে আমি এখানে জাস্ট রাহুল লিখি, এরপর যদি রান করি তাহলে আমি দেখতে পারবো প্রথমের যে রাহুলটা সেটা আসবে, তারপরে যেহেতু নেই, কেন না এখানে দুটো ভেরিয়েবল আমি ধরেছি, তাই লাস্টেরটা পেলো না, তখন সে খান সেটাকে ডিফল্ট ভ্যালু হিসাবে দিয়ে দিল। তো এইভাবে করে আমরা ফাংশন উইথ প্যারামিটার বা ফাংশন উইথ ডিফল্ট ভ্যালু করতে পারি। তো অ্যারিথমেটিক অপারেশনের জন্য আমরা কোনো ফাংশন বানাতে পারি। তো যেমন আমি যদি আর একটা বানাই ফাংশন সাম, এবার এখানে আমি a, b করে দিলাম, আর এখানে লিখছি, আচ্ছা এখানে আমরা আর একটা জিনিসও দেখে নিই, ফাংশন উইথ রিটার্ন ভ্যালু। মানে আমরা ডকুমেন্ট ডট রাইট লিখেছি এখানে, দিয়ে জাস্ট এভাবে করেছি, এবার এখানে আমি জাস্ট রিটার্ন করছি। তো ফাংশানে কিছু সময় রিটার্ন ভ্যালুও দেওয়া হয়, আমি রিটার্ন যদি লিখি a+b, বাস এইটুকু। এবার এটা তখন কিন্তু এমনি সাম লিখে যদি ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করে এটাকে রান করি, তাহলে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাবো না। ও এখানে আমি যদি লিখেও দিই, যেমন 6,5 লিখে দিলাম, তারপরে যদি দেখতে চাই তাহলেও কিন্তু এখানে কিচ্ছু দেখতে পাবো না, কেননা এটাকে আমাকে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে লিখতে হবে, বা কনসোল ডট লগ, যাই হোক। তো আমি ডকুমেন্ট ডট রাইটই লিখছি, ডকুমেন্ট ডট রাইটের মধ্যে সাম, বাস। এইবার আমরা এখানে রেজাল্টটা পেয়ে যাব 11। তো এভাবেও আমরা ব্যবহার করতে পারি ফাংশানের রিটার্ন ভ্যালু হিসাবে, আর রিটার্ন ভ্যালু না করে এমনি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ডাইরেক্ট করতে পারি, তখন ফাংশানটাকে এইভাবে কল হবে। আর যদি রিটার্ন লিখি তাহলে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমাকে সেই ফাংশানের নামটা লিখতে হবে। তো এছাড়া আমরা ফাংশানের ভিতরেও কোনো ফাংশানকে ব্যবহার করতে পারি, যেমন এখানে আমি আর একটা বানাচ্ছি ফাংশান এভি নামে। এভিতে কি করব না, এখানে টোটাল একটাই ভ্যালু আসবে, এ কি করবে না রিটার্ন করবে টোটাল ভাজিতক 2, ব্যাস। তাহলে
এবার আমি যদি এখানে লিখি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে আমি প্রথম পাস করিয়ে দিলাম সাম, প্রথম পাস করে দিচ্ছি এভি, এভির মধ্যে আমি করছি সাম, তার মধ্যে আমি কোনো একটা নাম্বার লিখে দিলাম 6,7। এইটা যদি আমি রান করি তাহলে আমি দেখতে পারবো আমার রেজাল্ট এসছে 6.5। আচ্ছা আমি এটাকে একটু বিআর দিয়ে দিই, এইখানটাতে আমি প্লাস বিআর, তো কারণ এটার যে রেজাল্টটা 11 সেটা এসছে, ব্যাস এই যে 11 এসছে। এবার এটা 6.5 এসছে। 6.5 কিসের জন্য এসছে না 6 আর 7 যোগ করলে আমরা পাই 13, 13 ভাজিতক 2 হচ্ছে 6.5। তো এখানে কি রকম, এখানে দুটো ফাংশনকে ব্যবহার করেছি। প্রথম এই যে সাম ফাংশনটা, এই সাম ফাংশনের কাজ হচ্ছে দুটো ভ্যালুকে যোগ করা, আর দুটো ভ্যালু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এভারেজ ফাংশনের কাজ হচ্ছে টোটাল পেলে তার ভাজিতক 2 করা, তার মানে এইখান থেকে এতটা পর্যন্ত সে টোটাল পেয়ে গেল, এই সামের মধ্যেই সে টোটালটা পেয়ে গেল এবং তাকে ভাগ করে দিল 2 দিয়ে, তখন এভারেজের আসলো। তো এইভাবে করে আমরা ফাংশনের ভিতরেও ফাংশনকে ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের ফাংশনের টোটাল বিষয়গুলো। এবার এই জিনিসগুলো যখন আমরা ইভেন্টের সাথে ইউজ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আজকের মতো এতটাই।